কবিগুরুর জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী অনেক বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তিনি তার কর্মের মাধ্যমে কিন্তু আজীবন অমরত্ব লাভ করেছেন এবং তাকে ঘিরে এতটাই মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, সমস্ত কিছু এপার বাংলা ওপার বাংলা জুড়ে যে এত কাল হয়ে যাওয়ার পরেও তার কর্মের মাধ্যমেই কিন্তু তাকে আমরা স্মরণ করে যাচ্ছি বা সেইগুলোকেই আমরা নতুন করে উপভোগ করার চেষ্টা করছি। তো সে তারই অপরূপ সৃষ্টির মধ্যে একটি অন্যতম সৃষ্টি হচ্ছে তোমার খোলা হওয়া, একটা অদ্ভুত সুন্দর রবীন্দ্রসঙ্গীত। তো সেটাকে আজকে নতুন পরিবেশনায় পরিবেশিত হতে আমরা দেখব। তো আজকের ভিডিও টাইটেল হচ্ছে তোমার খোলা হওয়া এবং এটা একটা নাটকের গান আর কি। একটু আমরা ডেসক্রিপশন বক্স দেখে নেব, যেখানে আমরা দেখতে পাচ্ছি গানটির সিঙ্গার, অর্থাৎ এই গানটি গেয়েছেন মাহাতিম সাকিব এবং রুমি রুষা। স্টার হিসেবে আমরা এখানে দেখতে পাবো জোবান এবং তটিনীকে। আর অফিসিয়াল লিরিক্স তো রবীন্দ্রনাথ টেগর। আর চ্যানেল নেম হচ্ছে ক্যাপিটাল মিউজিক। তো চলুন দেখে নেবো। অ্যাকচুয়ালি এই গানটা আমরা হচ্ছে বাংলাদেশের 10টি নাটকের গান দেখেছিলাম ভাইরাল। তো সেখানে আমরা এই গানটা পেয়েছিলাম। ইভেন এর আগেও একটা আমরা দেখেছিলাম বোধহয় টিকটকে ভাইরাল এরকম কিছু, সেখানেও এই গানটা উল্লেখ পেয়েছিলাম। তো তারপর থেকে আমাদের মনে হচ্ছে যে বেশ গানটা মানে এত সাড়া পেয়েছে যখন এই গানটা রিয়াকশন আনা যেতে পারে। তো সেই জায়গা থেকেই আমাদের পার্সোনাল ফেভারিট হিসেবেই হচ্ছে এই গানটা নিয়ে আসা। তো চলুন দেখে নেবো ভিডিওটি। আর ভিডিওটি যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। Capital FM 94.8. কবিগুরুর এমন কিছু সৃষ্টি না মানে কানে শুনলেই শান্তি। চলার পথে কি যে হলো তোমার কাছে থেমে যাই, হাসি দেখে মনে হলো পড়ে তোমার প্রেমে যাই, তোমার সুখে হাসতে চায় মন, ডুবে গিয়েও ভাসতে চায় মন, দূরে গেলেও আসতে চায় মন তোমার কাছাকাছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পানে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। মিষ্টি দেখতে। একটা জীবন আমার হয়ে চোখের কাছে তুমি থেকো, দূরে গেলে ডাক পাঠাবো এমন করে তুমিও ডেকো। একটা জীবন আমার হয়ে চোখের কাছে তুমি থেকো, দূরে গেলে ডাক পাঠাবো এমন করে তুমিও দেখো।
টাইপের লাগছে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। মানে খেতে ইচ্ছা করতে দেখে। আমার না পুরো মনে হয় প্রি ওয়েডিং দেখছি, সিরিয়াসলি। একটা ওরকম একটা vibe, মিষ্টি একটা প্রেম, romantic ব্যাপার। তুমি হেসো যেমন প্রাণে লাগে এটা না হাওয়া, ভারী মিষ্টি দেখতে, সিরিয়াসলি। তুমিও এসো। ও একটা আকাশ মেঘে ছাওয়া, রোদের মতো তুমি হেসো যেমন প্রাণে লাগে হাওয়া, এমন করে তুমিও এসো। তোমার সুখে হাসতে চাই মন, ডুবে গিয়েও ভাসতে চাই মন, দূরে গেলেও আসতে চাই মন তোমার কাছাকাছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। ভীষণ মিষ্টি। আচ্ছা, কাজল চোখের মেয়ে দেখতে হবে তো নাটকটা। একটা চোখেও কাজল ছিল। ভীষণ সুন্দর একটা গান দেখলাম, সিরিয়াসলি, মানে মন থেকে একদম মুগ্ধ হয়ে আমি পুরো মোহিত হয়ে গানটাকেই দেখছিলাম। মানে কি বলবো, মানে গানটার মধ্যে না পুরো ডুবে গেছিলাম আমি। এত সুন্দর, প্রথম কথা তো রবীন্দ্রসঙ্গীত মানে এটা আলাদা মাধুর্য, আলাদা একটা মিষ্টতা, মানে সবকিছু এটা ম্যাজিক্যাল। এবং তার সাথে নিজস্ব ক্রিয়েটিভিটি ওখানে দেওয়া হয়েছে, কিছু লিরিক্স অ্যাড অন হয়েছে, একটু অন্যরকম সুর, একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হয়েছে। তো যেটার জন্য মানে এটা একটা হাটকে একটা ব্যাপার ছিল। তারপরে হচ্ছে গানের গলা, দুজনেরই গানের গলা এত মিষ্টি, এত মানে মানে মেলোডিয়াস, এত সুন্দর লাগছে। তারপর যে দুজন যারা এখানে স্টার হিসেবে আমরা দেখতে পেলাম, জোভান তো অলরেডি মানে ভীষণ ভালো অভিনেতা, তাকে আমরা অনেক কাজে দেখেছি, অনেক তার পপুলার নাটক, অনেক ভালো কাজ রয়েছে, এবং নাটক দুনিয়ায় কোথাও গিয়ে সুপারস্টার বলা যায়। একদমই তাই। এবং হচ্ছে তটিনী এনার নাম। তো প্রথম কথা ভীষণ মিষ্টি দেখতে, মানে আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ মিষ্টি দেখতে, মুখটা ভীষণ মিষ্টি, আর সুন্দর মানে অভিনেত্রীও খুব সুন্দর পুরো ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে। এবং এখানে যেমন একটা সফট একটা সাটল লুক বা সেরকমই একটা নম্র স্বভাবের একটা চরিত্র দরকার ছিল, সেরকম ভাবে কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং তাদের যে পুরো লাভ স্টোরিটা, মানে এটা যে লুকোচুরি ব্যাপার, মনে মনে একটা পছন্দ করা, তারপরে হচ্ছে মানে সমস্ত কিছু একটা ড্রিমি ব্যাপার লাগছিল। এত সুন্দরভাবে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, মানে সিনেমাটোগ্রাফিটা সুন্দর, থটটা এত সুন্দর, এত সুন্দর ছোট 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 মোমেন্টগুলোকে মানে ভেবে সেগুলোকে ব্লেন্ড করা হয়েছে এত সুন্দরভাবে। মানে ভীষণ সাধারণ জিনিস, কিন্তু এই সাধারণগুলো একত্রিত হয়ে একটা অসাধারণ রূপ ধারণ করেছে। এবং এমন কিছু সিন দেখানো হয়েছে যেগুলো দেখে মনে হচ্ছিল যে প্রত্যেকটা মেয়েই হয়তো এইরকম জিনিসগুলো চায়। এবং একটা সিন ছিল যে রিক্সা করে যাচ্ছে, তটিনী ওর দিকে আর চোখে দেখছে, বাট কিছু বলতে পারছে না, বাট ভেতরে ভেতরে একটা প্রেম অনুভব করছে। তো এই ব্যাপারগুলো কিন্তু মানে প্রথম যেই হানিমুন পিরিয়ডের প্রেমটা থাকে, তো সেটা কিন্তু মানে একদম মানে
মানে একদম আমরা দেখতে পেলাম। প্রথম হানিমুন পিরিয়ড বলে নয়, জানিস তো, মানে প্রেম থাকলে না এটা 10 বছর পরেও আমার মনে হয় থাকতে পারে। হ্যাঁ মানে মনে সেই প্রেমটা দরকার এবং হ্যাঁ, একঘেয়েমি যদি exactly, না চলে আসে। একদমই এক্স্যাক্টলি। তাই, মানে 6-7 বছর পরেও কিন্তু থাকে ব্যাপারটা। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে কাজল চোখের মেয়ে, মানে তার চোখগুলো দেখে যেন অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো, মানে মানে গানটা এত সুদিং, এত মেলোডিয়াস, এবং কবিগুরু সেই প্রাচীন সৃষ্টি আজও মানে আমরা সেই ভেঙে ভেঙে খাচ্ছি প্রাচীন কোথাও। নয়, অ্যাকচুয়ালি সত্যি আধুনিক, মানে অ্যাকচুয়ালি তো রবীন্দ্রসঙ্গীত আধুনিক, কিন্তু Exactly. তিনি এত আধুনিক ছিলেন, হ্যাঁ। মানে যত আমার মনে হয় যুগে চলে যাক না কেন কোনোদিন ইররিলেভেন্ট হবে না, আর সব তাছাড়া সময় মানে রিলেভেন্ট। ভাবনাটাই এত মানে আলাদা ছিল, এবং এই যে লিরিক্স গুলোই এত রোমান্টিক, মানে সেই সময়ে দাঁড়িয়ে লেখা, এবং তার সাথে নিজেরা কিছু মানে লিরিক্স অ্যাড করে সেটাকে যে সুন্দর ব্লেন্ড করা হয়েছে ওই একই মিউজিকের সাথে, একদম একদম। তো একদমই মনে হচ্ছে না যে দুটো আলাদা গান বা এরকম কিছু, তো খুব ভীষণ ভালো হয়েছে। এবং তার সাথে সাথে মানে ওই লিরিক্স গুলো এবং মিউজিকটা যখন যাচ্ছে আর ওই তটিনীর মুখটা যখন আসছে না, মানে ওই দিকেই যেন ঢুকে যাচ্ছে একদম এরকম যেন মনে মনে হচ্ছে হচ্ছে। এই গানটা ওর জন্যই বানানো। এক্স্যাক্টলি। আর এই গানের সাথে ভিডিওটা এত ভালোভাবে জাস্টিস পেয়েছে না, মানে যিনি ভিডিওগ্রাফার বা যিনি ডিরেক্টর ভীষণ ভীষণ সুন্দর কাজ করেছে। আরেকটা জিনিস হচ্ছে মিস্টেক, যেটা হচ্ছে এই তটিনী বা এই গানটার, যেটা বললাম যে দুটো অন্য ভিডিওতে আমরা টিপস দেখে এই গানে এসেছি, তো তখন না আমি বলেছিলাম যে মেহজাবিনের বোন, ঠিক আছে। এবার দেখুন আমরা কিন্তু একই দিনে শুট করছি, ঠিক আছে। এবার আপনারা যদি ইতিমধ্যে কোনো কমেন্ট করেও থাকেন ভিডিওতে, আমার ভুলটা ধরিয়ে থাকে, সেটা আমার পর্যন্ত এখনো পৌঁছায়নি, ঠিক আছে। আমি নিজেই বা আমরা নিজেরাই হুট করে মনে হচ্ছে এত তো বলছি মেহজাবিনের না বোন বোন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও যখন তটিনী পড়লো, এবার আমি তটিনীকে চিনতাম, কিন্তু আমি হঠাৎ জানি না কেন সব ঘেটে গেছে ও যখন মেহজাবিনের বোন বলেছিল, আমি মানে আমি আর বুঝতে পারিনি। তারপরে আমরা আবার গুগল সার্চ করে দেখছি, ইভেন গুগলেও দেখাচ্ছে হ্যাঁ। যে ওদেরকে মানুষ সবসময় মিস্টেক করে থাকে, সিবলিংস ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা নয়, ঠিক আছে। তখন আরে না, অ্যাকচুয়ালি মেহজাবিনের যে সিস্টার্স রয়েছে এবং একজন খুব সম্ভবত তিনিও ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করেছেন, তো এইগুলো আমি জানতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে মুখটা একদম এক্সাক্ট মেহজাবিনের মতো, ঠিক আছে। তো তার জন্য না আমার মনে হয়েছে তাহলে বোনও আছে, বোনও কাজ করছে, তাহলে এই সেই বোন, ঠিক আছে। তো এটা একটা মিস্টেক হয়ে গেছে, যাই হোক সেটা আমরা রেকটিফাই করে নিলাম। বাট হ্যাঁ, সুন্দর ছিল গানটা। আর আপনারা জানাবেন এই নিয়ে আপনাদের কি মতামত, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাদেরকে পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।